ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। প্রথমবারের মতো তারা খেলবে এশিয়ান কাপে। একটু পেছনে ফেরা দরকার, আজকের এই ঘটনা প্রবাহটা বোঝা দরকার। বাংলাদেশের মেয়েদের এই অর্জন আসলে কত বড় সেটা বোধহয় নতুন করে উপলব্ধি করা দরকার। এই ছবিটা দিয়েই শুরুটা করতে চাই। এশিয়ান কাপ আসলে কি, বাংলাদেশের মেয়েদের এই সাফল্য আসলে মাপকাঠিতে কত বড়, তার সব কিছু বোধহয় বোঝা যাবে এই একটা ছবি থেকে। এটা অবশ্যই একটু এডিটেড ছবি, তবে এই ছবিটা হচ্ছে মিয়ানমারের মাঠে, যেখানে বাংলাদেশের মেয়েরা, মিয়ানমার যারা স্বাগতিক দেশ, বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 55 তাদের অবস্থান, শুধুমাত্র 55, আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 3 সংখ্যায় তারা অবস্থান করছে না। শুধুমাত্র 55তে থাকা একটা দেশকে তাদের মাঠে হারিয়ে দেওয়া বাংলাদেশের, এবং ওইভাবে একটা জয় ছিনিয়ে নেওয়ার পরে বাংলাদেশের মেয়েরা জানতো তারা এখন এশিয়ান কাপের একেবারে দ্বার প্রান্তে। এরপরে গিয়ে তুর্কমেনিস্তান এবং একই সঙ্গে বাহরাইনের ম্যাচটা 2-2 গোলে ড্র হওয়ার পরে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে এই গ্রুপ থেকে আর যাই ঘটুক না কেন, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থ্রু করে যাচ্ছে বাংলাদেশ। এই ছবিটাতে আরও একবার আমাদের ফেরত আসা দরকার, কারণ এই যে পেছনে আসলে প্রচুর দর্শক আছে, মিয়ানমারের দর্শকরা, অর্থাৎ হস্টাইল ক্রাউড, আপনার প্রতিপক্ষ যারা, প্রতিপক্ষের মাঠকে যদি চুপ করিয়ে দিতে হয় তাহলে সেটার ব্যাপারে বাংলাদেশের মেয়েরা সম্ভবত সিদ্ধহস্ত না বলে অবশ্য সিদ্ধ পা বললে ভালো হতো, কিন্তু আসলেই তাই। তারা যেমন নেপালে 2বার সাফ জিতেছে, প্রতিপক্ষ দর্শকদেরকে একেবারে চুপ করিয়ে দিয়ে, প্রতিপক্ষ দর্শকদের চুপ করিয়ে দিয়ে ঋতুপর্ণা চাকমারা এবার গড়লেন ইতিহাস। এখন এই ইতিহাসটা আসলে কেমন? এই মিয়ানমারে ঠিক 2.5 বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তখনকার কমিটি বাংলাদেশের এই মেয়েদেরকে খেলতে পাঠাতে পারেনি, কারণ তাদের পকেটে নাকি টাকা ছিল না। সেটা ছিল অলিম্পিকের বাছাই পর্ব। সে সময় বাংলাদেশের মেয়েরা সাফ উইনার ছিল। মাত্র মাস 6 আগে তারা প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এসেছিল। ছাদখোলা বাসে তারা উদযাপন করেছিল, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেই দলটাকে অলিম্পিক বাছাই পর্বে পাঠাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঠিক 2.5 বছর পরে মিয়ানমারে যে এইরকম একটা সাফল্যের গল্প লেখা হবে তা বোধহয় কেউ জানতো না। ঠিক সেই মিয়ানমারেই গল্পের বৃত্তটা কি করে আসলে পূরণ হলো, চক্রটা কি করে পূরণ হলো, ঠিক সেই মিয়ানমারেই বাংলাদেশের ইতিহাস। তো এই মাপকাঠিটা আপনি এখানে বোধহয় ভালো মতো বুঝতে পারবেন যে বাংলাদেশ এশিয়ান কাপে সব মিলিয়ে মেন্স আর উইমেন্স ফুটবলে মোটে এই নিয়ে 2বার অংশ নিচ্ছে। এর আগে কুয়েতে 1980 সালে মেন্স ফুটবল টিম অংশ নিয়েছিল এশিয়ান কাপে। এশিয়ান কাপ হচ্ছে এশিয়ার ফুটবলের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট, বিগেস্ট স্টেজ। এর চেয়ে বড় কোনো স্টেজ নাই, একটাই আছে, বিশ্বকাপ। এবং এই হচ্ছে 2026 সালে তাদের এই এশিয়ান কাপের যাত্রা, অর্থাৎ মেয়েদের। এখন আপনার মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এশিয়ান কাপ কবে? আগামী বছর মার্চে, অর্থাৎ 2026-এর মার্চে অস্ট্রেলিয়াতে, যেখানে 12টা দেশ অংশ নেবে। তার মানে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ এই মুহূর্তে এশিয়ার সেরা 12 দেশের একটা। এশিয়ান কাপে কারা খেলে? এখনো পর্যন্ত এই টুর্নামেন্টটা যেহেতু অস্ট্রেলিয়ায়, তাই অস্ট্রেলিয়া হোস্ট, চায়না আগেরবারের চ্যাম্পিয়ন, সাউথ কোরিয়া, জাপান এবং বাংলাদেশ। আপনি দলগুলোর অবস্থা দেখেন, তারা বিশ্বকাপে খেলে নিয়মিত, তাদের সঙ্গে বাংলাদেশ এখন ঢুকে গেছে এবং আরও বাছাই পর্ব চলছে। এরপরে আমরা বুঝতে পারবো বাংলাদেশের সঙ্গে আসলে কারা কারা যাচ্ছে। সব মিলে মোট 3টা গ্রুপ পাওয়া যাবে, 3টা গ্রুপে 4টা করে দল, এবং সেখান থেকে দলগুলো উঠবে কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ সেরা 8টা টিম। ওই সেরা 8টা টিম, অর্থাৎ এশিয়ান কাপের কথা বলছি, সেরা 8টা টিম আবার অলিম্পিকে সরাসরি বাছাই করে ফেলবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই এশিয়ান কাপে খেললে অলিম্পিক বাছাই পর্ব যেমন একটা হতে পারে, এবং একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের কাজও অনেকটুকু এগিয়ে যেতে পারে। যদিও বাংলাদেশের জন্য সেটা এখন বেশ সামনের দিকে তাকানো। আপাতত বাংলাদেশের এই জায়গাতেই বোধহয় ফোকাস রাখা দরকার, কারণ এই যে অর্জন, এটা বাংলাদেশের ফুটবলের, উইমেন্স ফুটবলের তো বটেই, বাংলাদেশের গোটা ফুটবল বা গোটা স্পোর্টসের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টসের ভেতরে নিঃসন্দেহে ঢুকে যাচ্ছে। সাউথ এশিয়ান টিমগুলো এর আগে এশিয়ান কাপে অংশ নিয়েছে, তবে বাংলাদেশের এটা প্রথমবার। সাউথ এশিয়ান টিম হিসেবে সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টে খেলেছে ইন্ডিয়া, তারাও বাছাই পর্বে ব্যস্ত আছে। কিন্তু তারা যদি তাদের গ্রুপে টপ না হতে পারে, যেমনটা বাংলাদেশ হতে পারছে, তাহলে ইন্ডিয়ার খেলা হবে না। 3বার খেলেছে নেপাল এই টুর্নামেন্টে, এবং এই দক্ষিণ এশিয়া থেকে 3য় দল হিসেবে এশিয়ান কাপে তারা খেলতে যাচ্ছে। নেপালের ওই গৌরব গাথা অবশ্য এই বেশ খানিকটা সময় আগের গল্প, এই আধুনিক সময়ের নয়।
যাই হোক, এই স্বপ্নটা কেউ যদি দেখে থাকেন তাহলে বোধহয় তাদেরকে সাধুবাদ জানানো যেতে পারে। তবে একজন ব্রিটিশ ভদ্রলোক সম্ভবত এই স্বপ্নটা আপনার আমার আগেও দেখেছিলেন, এবং তার ওই একরোখা স্বভাবের কারণে সম্ভবত বাংলাদেশ এখন এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। এবং সেই দলটার কোচ পিটার বাটলারের একটা মন্তব্য যদি আপনি সব কিছু ছাপিয়েও একটু ছোট করে নিয়ে আসেন যে এই টুর্নামেন্ট শুরুর আগে ভদ্রলোক কি বলেছিলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর কেউ বিশ্বাস না করলেও তিনি বিশ্বাস করেছিলেন তার দলের পক্ষে সম্ভব। তিনি বলছিলেন বাহরাইনের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ এই টুর্নামেন্টে মোট 3টা ম্যাচ খেলবে। বাহরাইনকে বাংলাদেশ 7-0 গোলে হারিয়েছিল এবং 2-1 গোলে মিয়ানমারকে হারালো। শেষ ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানের সাথে খেলবে, সেটার ফল যাই হোক না কেন এখন আর কিছু যায় আসে না। তো বাহরাইনের সঙ্গে ম্যাচের আগে তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেছিলেন যে আই উড নেভার ডিসমিস আওয়ার চান্স অফ কোয়ালিফাইং, অর্থাৎ এশিয়ান কাপে তার দল কোয়ালিফাই করবে কিনা এটা তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি বলছেন আমি কোনো সুযোগ আসলে হাতছাড়া করতে চাই না এবং আমি এই মানে যে সম্ভাবনা আছে আমি এটাকে নাকচ করব না, সম্ভাবনা আছে। উই নেভার কোয়ালিফাইড বিফোর, কারণ বাংলাদেশের মেয়েরা আগে কখনো এই টুর্নামেন্টে খেলেনি। অ্যান্ড উই আর অন আ জার্নি, আমরা একটা জার্নিতে আছি। উই হ্যাভ টু বি প্র্যাগম্যাটিক অ্যান্ড রিয়েলিস্টিক, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, প্র্যাগম্যাটিক এবং রিয়েলিস্টিক, অর্থাৎ দুটোই তিনি একসঙ্গে ঘটাতে চাইছেন সম্মিলন। এরপরে তিনি বলছেন অ্যান্ড টু বি অনেস্ট উইথ আওয়ার সেলভস টু সে ক্যান উই কোয়ালিফাই ফ্রম দিস গ্রুপ, The answer to that, if everybody brings their A game, অর্থাৎ সেরা খেলাটা নিয়ে আসে, I think we can। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমরা যদি আমাদেরকে একটু জিজ্ঞাসা করি, আয়না দেখা তত্ত্ব আর কি, যে আমাদের পক্ষে কি এই টুর্নামেন্টে থ্রু করা সম্ভব, তাহলে ভেবেচিন্তে তার উত্তরটা আসলে এমন হওয়া উচিত যে হ্যাঁ, যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব। এবং বাংলাদেশের মেয়েরা এই দুটো ম্যাচে তাদের সেরা খেলাটাই উপহার দিয়েছে, যে কারণে তারা এই গ্রুপের শীর্ষস্থানে থেকে চলে যাচ্ছে এশিয়ান কাপে।